নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা সকাল। তো এই যে দেখো, জল গরম করে নিলাম, খেয়ে নেব। রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 8টা। তো এই যে জল গরম আর খেজুর খেয়ে নিয়ে তারপরে যে দেখো হাঁড়িতে জল চাপিয়ে দিলাম, ভাত চাপিয়ে দেবো। তো বন্ধুরা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে ওই উনানে ভাত চাপালাম, আর দেখো এই উনানে যে চা করে নিলাম। তোমরা তো জানোই আমি র চা খাই। তো চলো, দেখো এই যে পাউরুটি ছেঁকে নেবো, একটু বাটার দিয়ে পাউরুটি দিয়ে চা খেয়ে নেবো। আসলে সকালে ভারী টিফিন করা হয় না, যদি স্কুল থাকে তবেই করা হয়। তো রুটি, পরোটা, এটার সকালে তেমন ভারী টিফিন করি না, হালকা চা বিস্কুট খেয়ে নিই। তো চা খেয়ে চলে এলাম শাক কাটতে। তো যে বড় ভাগ্নে বউ দিয়ে গেছে, এইখান দিয়ে যাচ্ছিল, ওর এক বান্ধবী ওকে দিয়েছে। তো ও আবার অর্ধেকটা আমাকে দিয়ে আর নিয়ে গেল। তো সেই শাকের ঝোলই করব, লাউ শাক। তো বন্ধুরা, এখন দেবো ডাল ফোড়নে। তো ডালে দিয়েছি লাউ পাতা। তো এই যে ডালটা ফোড়ন দিয়ে দিলাম, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এইভাবে লাউ পাতা দিয়ে মুসুর ডাল খেতে খুব ভালো লাগে বন্ধুরা, তোমরা একবার করে খেয়ে দেখো। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা একটা লাইক দিও, তোমরা লাইক দিতে ভুলে যাও, তাই একটু মনে করিয়ে দিলাম। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখো, শাকের ঝোল করলাম। তো ফোড়নে দিলাম কালো জিরে, আদা আর কালার বড়ি দিয়ে এই যে সবজিটা দিয়ে দিলাম। তারপরে শাক দিয়ে এখন এই যে একটু দিয়েছি, ধনেপাতা দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে শাকের ঝোলটা নামিয়ে নেব। তো রান্নাবান্না সেরে নিলাম, আর এখন এই যে দেখো কত বাসন হয়েছে বেসিনে। তো বাসনগুলো ধুয়ে নেব। বন্ধুরা, রান্না করলাম ফুলকপি ভাজা, আর এই যে শাকের ঝোল, লাউ শাকের ঝোল। আর এই যে দেখো লাউ পাতা দিয়ে ডাল করেছি, মুসুর ডাল। আর ভাত তো আছেই। তো দেখো, এখন এই যে জল চলে এসছে, জলটা নিয়ে নেবো। আর এমন টাইমে জল আসে, কখনো আগে কখনো পরে। তো এই যে দেরি করলে আবার যদি জল চলে যায়, এই এক সমস্যা, তখন আর আমার খাবারের জল নেওয়াই হবে না। তো এই আগে খাবারের জলটা নিয়ে তারপরে পাইপটা লাগাবো।
বন্ধুরা, তো চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো এখন বাজে 12টা 15। তো রান্নাবান্না হয়ে গেছে, জল চলে এলো, জল নিয়ে নিলাম। আর মেয়ে চান করতে ঢুকেছে, আমিও চান করে নেবো, ঘর মুছবো, তারপরে চান করে নেবো। আর রান্না করলাম তো দেখালাম। রান্না করেছি, ডাল করেছি, শাকের ঝোল করেছি, তারপরে ফুলকপি ভাজা, আর করেছি কাঁচকলার বাকলা ভাজা করেছি, কালো জিরে সর্ষে এই শুকনো লঙ্কা দিয়ে। তো বন্ধুরা সঙ্গে থাকো, এখন ঘরটা মুছে নেবো, তারপরে চান করবো, পুজো দেবো, তারপরে খাবো। কালকে তো অবিষণ্ণ গেছে, তো চলো। আর দেখো চলে এলাম ঘরটা মুছতে। আর এই লাঠিটা নতুন এনে দিয়েছে ভাগ্নে, ছোট ভাগ্নে। পরশু দিন এটা মোছার সময় কেমন মাঝখান থেকে ভেঙে গেল। তারপরে দিদির ঘরে গিয়েছিলাম, তো ভাগনাকে বলাতে ও আবার বাজারে ছিল, তো এনে দিল এই নতুন লাঠিটা ঘর মোছার জন্য। তো দেখো বন্ধুরা কত রোদ, মনে হয় সেই চৈত্র মাসের রোদ, একদম খা খা করছে রোদে। তো এই যে অল্প জামা কাপড় ছিল, এটা সার্ফ দেইনি, এমনি হালকা জল দিয়ে জল কাঁচা করে মেলতে চলে এলাম। তো এইগুলো মেলে নিয়ে তারপরে জল চাপাবো, মেয়ে বেরোলে গরম জল চাপিয়ে তারপরে আবার চান করতে যাব। দেখো আলুগুলো যে ধুয়ে দিলাম, এত বালি থাকে না, তোমাদের দাদা ভাই বাজার থেকে এনেছে। দেখো বন্ধুরা চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর দিদির ঘরে গিয়েছিলাম, এই যে ফুল এনেছি। তো বন্ধুরা চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে 2টো। তো এখন খেয়ে নেবো, আজকে অনেকটা দেরি হয়ে গেল। তো ওই যে পুজো দিয়ে মাথায় চিরুনি দিয়ে সিঁদুর টিঁদুর নিয়ে নিলাম, তো এখন খেতে যাব। তো চলো খেয়ে নেই। আর কি রান্না করেছি তো দেখিয়েছি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6টা। তো দেখি কি টিফিন খায়, সেই 12টার সময়, 12:30টার সময় তো খেয়েছে মেয়ে। দেখি মেয়ের খিদে পেয়েছে, তো কি খায় দেখি বন্ধুরা, চলো। তো দেখো রান্নাঘরে চলে এসেছি টিফিন বানাতে। তো যে ঝাল সুজি করব, তো আদা, জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে আলু দিয়ে দিয়েছিলাম। তো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এই যে সুজিটা দিয়ে দিলাম। তো সুজিটা ভালো করে ভেজে নিয়ে লাল করে তারপরে জল দেবো অল্প অল্প করে। তো এই যে দেখো অল্প অল্প জল ছিটে দিয়ে দিয়ে সুজিটা মোটামুটি রেডি হয়ে এসছে, আর একটু হবে। তো এই যে হয়ে গেছে, প্লেটে প্লেটে দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই বাজার করে এনেছে, এই দেখো কত সবজি। এখন এত সবজি ফ্রিজে কোথায় রাখবো, শাক হলেই বেশি হয়ে যায়। যে দেখো শাক, মেথি শাক, পালং শাক, শীষ পালন, মোচা, বেগুন, তারপরে উচ্ছে, লেবু, ফুলকপি, আবার এই যে সজনে ফুল এনেছে। আর এই যে কাঁচা কুল আনতে বলেছি, কাঁচা কুল মাখা খাবো কালকে। টমেটো, একটা খেজুর এনেছে, পাঁপড়, বেসন, অনেক বাজার করেছে আজকে। আলু। হ্যালো বন্ধুরা, তো দেখো চলে এসেছি রান্নাঘরে, তো রান্না করব। তো যে দেখো সন্ধ্যার সময় টিফিন খেলো, কত বাসন হয়েছে, ওগুলো ধুয়ে তারপরে ভাত চাপাবো। তো কি রান্না করি বন্ধুরা, সঙ্গে থাকো। আর এখন 8:30 বেজে গেছে, রান্না চাপাতে হবে, আপনার দেরি হয়ে যাবে আবার। আর ওই সবজি গুছিয়ে সব ফ্রিজে ঢুকালাম,
1 ঘন্টা সময় লাগলো, পুরোনো সবজি বের করে নতুন সবজি আবার ঢুকালাম, এই নানান করতে করতে 1 ঘন্টা সময় লেগে গেল শুধু সবজি গুছাতে। তো চলো রান্নাটা চাপাই। তো ওই উনানে ভাত চাপিয়ে দিয়েছি, আর দেখো ইঁচড়ের তরকারি করব। ইঁচড় আর আলুটা প্রেসারে সিটিতে নিয়েছি। তো ইঁচড়টা এই যে ভাজা চাপালাম, ভাজা হোক তারপরে তরকারি চাপাবো। ইঁচড় ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তারপরে এই যে আলুটা দিয়ে দিলাম। এখন একে একে সব মশলা দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দেবো, সব দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেব। তো আমার নতুন বন্ধুরা তো জানে না আমি নিরামিষ খাই, তো পুরনো বন্ধুরা তো জানে, তাই বলে দিচ্ছি আমি নিরামিষ খাই বন্ধুরা। আমার চ্যানেলে সব সময় নিরামিষ রান্নাই তোমরা দেখতে পাবে। তো এই যে তরকারিতে জল দিয়ে দিলাম, ফুটে উঠেছে। এখন এই যে ইঁচড় ভাজাটা দিয়ে দিলাম। তো এরপরে দেবো গরম মশলা, তারপরে একটু হিং, ঘি, একে একে সব দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো। আমার ইঁচড়ের তরকারি রেডি। ইঁচড়ের তরকারি দেখো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপরে ভাত খেয়ে নেব। হ্যালো বন্ধুরা, তো চলে এলাম ব্লগটা শেষ করতে। এখন বাজে 11টা 10। তো দেখলে রান্না করলাম ইঁচড়ের তরকারি। তো আর সকালে ডাল ছিল, শাক ছিল। তো খেয়ে দিয়ে বাসন কাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে এই যে ব্লগটা শেষ করতে চলে এলাম। তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।